হ্যালো বন্ধুরা, তোমাদের জন্য আরেকটি ড্রামা নিয়ে আসলাম। তো তোমরা সবাই কেমন আছো? আজকে ড্রামাটি অনেক সুন্দর। মেয়েটি কোনো কাজ জানতো না এবং এটা ছিল মেয়েটির শাশুড়ি। আর ছেলেটি ছিল অনেক ভালো, কিছুটা ভালো, অনেক খারাপও ছিল। মেয়েটি কোনো কাজ পারতো না। একদিন তাকে আয়রন করতে একটা জামা দিয়েছিল, মেয়েটি সেটা করতে পারেনি এবং সে অনেক বকাঝকা শুনছিল সবার কাছে। এই জন্য মেয়েদের আগে থেকে সব কিছু জানতে হয়। মেয়েটি একা অনেক কান্না করছিল যে মেয়েটি কিছু পারে না। সবাই সবসময় অনেক কথা শোনাতো, সেই জন্য মেয়েটি তার মার কাছে চলে আসে এবং বলছে, মা তুমি আমাকে কিছু শেখালে না কেন? মা বলছে, আমি তোকে শেখাতে চেয়েছি, তুই কেন শিখিসনি? এগুলো বলছে আর মেয়েটি অজরে কান্না করছে। তারপরে তার শ্বশুরের সাথে তার মেয়েটি বাপের সাথে ছেলেটি দেখা করতে গিয়েছে, অনেক বিচার দিচ্ছে। পরে বাপে বলছে যে আমি অনেক যত্ন করে মেয়েটিকে পালছি, তুমি কষ্ট দিও না। তারপরে তার হাজব্যান্ড অনেক কথা শুনিয়েছে এবং তার বাপে অসুস্থ হয়ে পড়ে বাবা। আর এদিকে ছেলেটি হচ্ছে মদ খেত, আর অন্যদিকে মেয়েটির বাচ্চা হয়েছিল একটি। আর ছেলেটি কিছুটা ভালো ছিল এবং সৎ ছিল, সে দেখছিল এবং অল্প কিছু হলে সে মদ খেত, অনেক ধূমপান করতো, অনেক মদ খেত এবং সে রাতে তার বুকে মারামারি করতো, পিটাইতো। তাদের একটি ছেলেও ছিল, বড় প্রায় 4-5 বছর একটি ছেলেও ছিল। ছেলেটির সামনে তাকে অনেক জোরে জোরে মারধর করতো এবং প্রতি রাতে তাকে মারধর করে তারপরে ঘুমাতো এবং সবকিছু ফেলে দিত এবং তাকে অনেক মারধর করতো। সেটাই হচ্ছে এটার মধ্যে চিত্র। সেটা হচ্ছে যাদের কম টাকা দিয়ে বিয়ে দেওয়া হয় বা অনেক কিছু, তাদের জন্য এই অবস্থা এরকম হয়। তারপরে মেয়েটিকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয় এবং তাকে অনেক জোরে মারধর করতে থাকে। সে অনেক কান্না করতে থাকে এবং রক্তে সবকিছু নষ্ট হয়ে যায়। তারপরে মেয়েটি এসব সহ্য করতে পারেনি এবং ছেলেটি মেয়েটিকে এবং তার বাচ্চাকে বাড়ি থেকে বের করে দেয়। মেয়েটি অন্য জায়গায় গিয়ে আশ্রয় নেয় এবং সেখানে কাজকর্ম করতে থাকতো মেয়েটি এবং একটি কোম্পানিতে সে জব পেয়ে যায়। সেই জবের জন্য অনেক আগ্রহ ছিল মেয়েটি যে সে এই জবটি করবে। কলেজের কি একটা জব ছিল মেয়েটি, সে তার ছেলেকে নিয়ে সেখানে যাচ্ছিল, একটা প্রোগ্রাম ছিল এবং তার ফ্রেন্ডরা তাকে রিসিভ করতে এবং দেখা করতে চলে আসছিল। এই ভিডিওটা ছিল হচ্ছে 2025 সালের, ভিডিওটা তাদের উদযাপন হয়েছিল 2025 সালে। সে তার বান্ধবীর সাথে অনেক মজা করছিল। তারপর হঠাৎ করে মেয়েটি অনেক কান্না করতে থাকে যে তার ছেলেটি হচ্ছে তার হাজব্যান্ড এভাবে মারধর করতো। এই জন্য মেয়েটি অনেক কান্না করতে থাকে সবার সামনে। সবাই মেয়েটিকে দেখছিল যে মেয়েটি কেন কান্না করছে। তারপরে তার ফ্রেন্ড মেয়েটি বলছে যে তুই কান্না করিস না, এখানে সবাই তোর দিকে তাকিয়ে আছে। তারপরে মেয়েটি তার কথা শুনছে না, অজরে মেয়েটি কান্না করছে এবং সে আগের স্মৃতিগুলো ভাবছে যে কেন সে আমার সাথে এমন করতো, আমি কি কিছুই পারতাম না, এগুলো বলছে। আর মেয়েটি অজরে কান্না করছে, সবাই তাকে দেখে হাসছে এবং পাশের মেয়েটি বান্ধবীটি তাকে অনেক 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 বলছে যে তুই কান্না করিস না, তুই কান্না করিস না, সবাই তোর দিকে তাকিয়ে আছে। তারপরে মেয়েটি হাতও দেখাচ্ছে, হাতও যন্ত্রণা করছিল, যেমন হাত ব্যথা করছে। তারপরে তাদের পার্টি শেষ করে তাদের হচ্ছে রিসিভ করে দিয়ে আসছে যে তুই চলে যা, আমি চলে যাচ্ছি, তোকে বাসে নামিয়ে দিয়ে গেলাম, তুই চলে যা। তারপরে মেয়েটিকে গাড়ি থেকে নামিয়ে দেয় এবং মেয়েটি চলে যায় এবং এই মেয়েটি চলে আসে। তারপর হচ্ছে সে তার হাজব্যান্ডের কাছে আবার চলে যায়। সে তার হাজব্যান্ডের জন্য রান্না করছিল আর হাজব্যান্ডের অফিসে যাওয়ার সময় হয়ে গিয়েছিল, তবু হচ্ছে মেয়েটির রান্না শেষ হয়নি। তারপরে শাশুড়ি এসে বলছে, তোমার কি রান্না এখনো শেষ হয়নি? আমার ছেলের খাবারের সময় হয়ে গিয়েছে, তুমি এত এরকম করো কেন? এই শাশুড়িটা মোটেও ভালো ছিল না। শাশুড়িটা বউকে অনেক কথা শোনাইতো। মেয়েটি রুটি বেলতেছিল পিছন থেকে এসে সে তার বউকে অনেক জোরে আঘাত করে এবং মারতে থাকে, কারণ এবং চোলাতে আগুন ধরে যায়, আগুনের মধ্যে তাকে পোড়ানোর চেষ্টা করছিল, কারণ তাকে মেয়েটিকে তার পছন্দ ছিল না, তার আরিজকে পছন্দ ছিল। এই মেয়েটিকে দেখতে পারে না, সে আগুন ধরিয়ে দিয়েছিল প্রায় এবং মেয়েটিকে অনেক জোরে মারতে থাকে। মেয়েটি মারার কারণে মেয়েটি কোনো জায়গায় যেতে পারছিল না, মেয়েটিকে শুধু অত্যাচার করতে থাকে। তারপরে ছেলেটির কল চলে আসে এবং ছেলেটি এখান থেকে চলে যায় এবং মেয়েটি অজরে কান্না করতে থাকে। মেয়েটিকে সবসময় এভাবে মারতে থাকে লাঠি দিয়ে অনেক জোরে জোরে। হ্যাঁ, তারপরে মেয়েটি অনেক জোরে জোরে কান্না করতে থাকে যে মেয়েটির সাথে কেন এরকম হচ্ছে। তারপর মেয়েটি জিদ বাঁধে যে আমার সাথে আরেকবার মারতে আসলে আমিও দেখিয়ে দিব, আমিও তার মতো চাকরি করবো, তাহলে আমাকে কিছু বলতে পারবে না। তারপরে মেয়েটি একটি চাকরি করার জন্য ইন্টারভিউ দিচ্ছিল ল্যাপটপে, সেটাই আমরা দেখতে পাচ্ছি এবং তার কাগজপত্র সব উড়ে যাচ্ছিল, তবু মেয়েটির মনোযোগ ছিল তার কাজে। মেয়েটি অনেক ভালো কাজ করতে পারে। এদিন মেয়েটি প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছিল, তার শাশুড়ি তার ছেলেকে দিয়ে ডিভোর্স লেটার ছেলেটি মেয়েটির কাছে দিয়ে যায় যে তার সাথে আমার ডিভোর্স হয়ে যাবে, এগুলো বলছিল এবং আরও অনেকগুলো পেপার ছিল তার অফিসের, সেগুলো দেখছিল আবার। এবং মেয়েটি একজনের কাছে কল করেছিল, তার বান্ধবীর কাছে কল করেছিল যে তার এই অবস্থা। বান্ধবীকে বলছিল আমার একটা ইমার্জেন্সি জব দরকার, তুই কি আমাকে দিতে পারবি? আমি ব্যাগপত্র সব গুছিয়ে নিয়েছি। মেয়েটি বলছে দেখা যাক, তুই আমার কাছে চলে আয়। তারপরে মেয়েটি সব গুছানো শুরু করেছিল ছেলেটিকে নিয়ে এবং রাতে তার হাজব্যান্ড মদ খেয়ে এবং মদ নিয়ে এসে বসে এবং মদ খাচ্ছিল, বসে ধূমপান করছিল এবং রান্নাঘরে গিয়ে দেখে কোনো জায়গায় মেয়েটি ছিল না এবং সে কুশে থাকে কোনো জায়গায় মেয়েটি ছিল না। তারপর একটা খামে লেখা ছিল, একটা খাম দেখতে পাই, সে খামের মধ্যে কী লেখা ছিল। ছেলেটি পড়ছিল এবং অজরে কান্না করছিল। মেয়েটি বলে গিয়েছে তুমি আমাকে মাফ করে দাও এবং তুমি আমাকে অনেক অত্যাচার করো, আমি তোমার কাছে থাকতে পারবো না, তুমি আমাকে মাফ করে দাও। তুমি যদি কোনো সময় ভালো হতে পারো তাহলে আমি তোমার ঘরে আবার আসবো, তুমি আমাকে মাফ করে দাও, তুমি আমাকে অনেক অত্যাচার করেছো যেটা আমি সহ্য করতে পারিনি। এগুলো বলছিল। ছেলেটি ভুল নিজে বুঝতে পারছিল এবং সে কান্না করছিল আর মেয়েটি চলে গিয়েছিল তার বান্ধবীর কাছে চাকরিতে। এরপরে মেয়েটি একা হয়ে যায়, ছেলেটি একা হয়ে যায়। সেই তার রান্নাবান্না, সেই কফি টফি চা নিজে তৈরি করতো এবং তার মাও তার সাথে আসতো না। সে খাবারও ঠিক মতো খাচ্ছিল না, কফি সে করেছিল আবার তার মন ছিল না তার কফিতে, সেই কফি ঠান্ডা হয়ে যায়। সে অফিসে আসছিল, সে রাতে ঘুমায়নি বলে তার চোখের নিচে কালি পড়ে গিয়েছিল এবং সে কোথায় জানি যাচ্ছিল। তার অফিসের চাকরিটাও শেষ হয়ে গিয়েছিল, তাকে অফিস থেকে বের করে দিয়েছিল, সে কি জানি করেছে, দুর্নীতি করেছিল এবং সে হচ্ছে রাস্তায় কাজ করছিল। আর মেয়েটি অন্য জায়গায় এসে তার ছেলেকে নিয়ে অনেক সুন্দর করে জীবনযাপন করছিল। হঠাৎ করে তার পুরোনো স্মৃতির কথা মনে পড়ে গিয়েছিল এবং তার বান্ধবী অনলাইনে কাজ করছিল, সেটাই সে দেখছিল এবং সে কাজ করছিল বসে।
এবং তাকে বোঝাচ্ছে যে তুই আগের এসব ভুলে যা, আমরা কাজ করছি, কাজে ফোকাস কর, এগুলো বলছিল মেয়েটিকে। আর মেয়েটিও অনেক মনোযোগ দিয়ে কাজ করছিল এবং তার বান্ধবীর সাথে কথা বলছিল। মেয়েটি সারা রাত জেগে কাজ করছিল এবং তার কাজ সবাই অনেক পছন্দ করেছিল এবং তাকে ভিডিও করার জন্য অনলাইনে ক্লাস নিচ্ছিল। তারপর হচ্ছে তাকে হচ্ছে সবাই পছন্দ করছিল যে তার ক্লাস এবং পড়ানোর স্টাইল অনেক সুন্দর। তাকে সবাই ভিডিও করছিল, ভিডিও করে আপলোড দিবে, সেটা হচ্ছে দেখাবে। তার বান্ধবী তাকে দেখাচ্ছে, দেখ আমাদের ভিডিও সব কিছু ভাইরাল হয়ে গিয়েছে, আমরা এখন থেকে এখানে একটা মোটা অ্যামাউন্ট পাবো এবং অফিস থেকে আমরা একটা অ্যামাউন্ট পাবো। সে ফার্স্ট অ্যামাউন্ট পেয়ে গিয়েছিল, তার সাবস্ক্রাইবার এবং ভিউয়ার্স অনেক ছিল। মেয়েটি অনেক খুশি হয়ে যায় যে এটা আমি বিশ্বাস করতে পারছি না, সব তোর কারণেই হয়েছে, আমি তোর কারণে আজ এত সফল হতে পেরেছি। তারপরে মেয়েটি হচ্ছে রেগুলার হচ্ছে ভিডিও আপলোড করতে থাকে এবং সে ডলারের পর ডলার ইনকাম করতে থাকে এবং তার বান্ধবীর সাহায্যেটি হয়েছে। তার বান্ধবীর সাথে অনেক ভালো মিল ছিল মেয়েটি। তারপরে সে ল্যাপটপে কাজ করছিল, ইউটিউব চ্যানেল নিয়ে, এবং সে তার পড়াশোনা নিয়ে কাজ করছিল। তার মধ্যে তার ছেলে এসে বলছে, আম্মু আমি পরীক্ষা A+ পেয়েছি আম্মু। আর অন্যদিকে হচ্ছে তার শাশুড়ি হচ্ছে অনেক রাগারাগি করছিল তার শাশুড়ির সাথে, চা বানিয়ে দিয়ে যে তোমার চা তুমি করে খাও, আমি তোমাকে দিতে পারবো না, চা ফেলে দিয়েছিল এবং বলছে বই করে বউ চলে গেছে, এইসব ও করতো, এখন আবার করা লাগতেছে, এগুলো বলছে, অনেক চেঁচাচেঁচি করছে এবং ছেলের সামনে অনেক চেঁচাচেঁচি করছে। এখন ছেলে বুঝতে পারছে যে তার বউকে হারিয়ে সে কতটা বড় ভুল করেছে। তারপরে মেয়েটি তার মার কাছে তার শাশুড়ির কাছে ডিভোর্স লেটার পাঠায় এবং বলে তুমি আমাকে ডিভোর্স দিতে চেয়েছো, আমি তোমাকে দিয়ে দিলাম। তারপরে দিন তারা কোর্টে যায়। কোর্টে গিয়ে মেয়েটি বলতে থাকে যে আমাকে সে মারধর করতো এবং অনেক অত্যাচার করতো, সেটা আমি সহ্য করতে পারিনি, এই জন্য তাকে আমার ডিভোর্স দেওয়া। আর তাছাড়া আমার কোনো উপায় ছিল না এবং সেও আমাকে ডিভোর্স দিয়ে দিয়েছে। এই কারণে আমি বাড়ি ছেড়ে চলে গিয়েছি এবং সে আমাকে অনেক মারধর করতো, এই জন্য আমি বাড়ি থেকে চলে গিয়েছি, এগুলো বলছিল। আর মেয়েটি মাথা নিচু করে অনেক কান্নাও করছিল যে তাকে আমার কিছু বলার নেই, ওকে মাফ করে দেন, ওকে আর কিছু করিয়ে নাম, আমারই সব দোষ ছিল, এই কারণে আমি চলে যাচ্ছি, এগুলো বলছিল মেয়েটি। তারপরে জজ সাহেব তার ছেলেকে জিজ্ঞেস করে, বলে আম্মু আমি কি যাবো? বলে হ্যাঁ যাও, তুমি গিয়ে সব সত্যি কথা বলবে। পরে হচ্ছে সে ভয় পাচ্ছিল, তার ছেলের সামনে তো সে মারধর করতো, সে অনেক ভয় পাচ্ছিল, পুরোনো দিনগুলো মনে করছিল এবং সে কী কী করেছিল না করেছিল সেগুলো মনে করছিল, ফোনে কথা বলছিল, আগের দেখানো হচ্ছে আর কি, তো সেগুলো করছিল এবং তার কথা বলছিল, মিটমাট করতে চেষ্টা করছিল যে আমরা যা করেছি ভুল করেছি, বাদ দিয়ে দাও, আর সামনে এরকম হবে না, এগুলোই বলছিল। এবং পরের দিনে ডিভোর্স লেটার রাইটিং কাগজ চলে আসে এবং মেয়েটির সাথে ছেলেটি দেখা করতে আসে যে আমি ভুল করেছি, তুমি আমাকে মাফ করে দাও, আমার ভুলের কোনো মাফ না সেটা আমি জানি, কিন্তু তুমি আমাকে মাফ করে দাও, এগুলো বলতে আসছিল। এবং তার ছেলেকে জজ জিজ্ঞেস করছে তোমার আব্বু ঠিক এই কাজটি করতো? তার বাচ্চা বলেছিল জি আমার আব্বু এই কাজগুলো করতো, আমার আম্মুকে অনেক মারধর করতো। জজ সাহেব তাদের বলেছে 3 মাস সময় দিলাম, তোমরা ভালো হয়ে গেলে এবং মারধর না করলে নয়তো তোমাদের ডিভোর্স হয়ে যাবে, যদি তোমরা ভালো হতে পারো তাহলে তোমাদের ডিভোর্স হবে না। তারপরে তারা অনেক ভালো ব্যবহার করছিল, অনেক ভালো হয়ে গিয়েছিল, তাদের ভিতরে মিল মহব্বত চলে আসছিল এবং তারা আর মারধর করে না। তো বন্ধুরা আজকের ড্রামাটি কেমন লেগেছে এবং কি শিখলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং নিত্যদিনের ড্রামা দেখতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকনটি চালু করে দেবেন এবং লাইক কমেন্ট দিয়ে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।